আসছে পরবর্তী খবরে। আইনসভায় ঘুষ মামলায় নজিরবিহীন সুপ্রিম রায়, রক্ষা কবচ রইল না সংসদ থেকে বিধায়কদের, তদন্তের আওতায় আনা যাবে সাংসদ এবং বিধায়কদের, এমনটাই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 7 বিচারপতির বেঞ্চের এমনটাই রায়। 1998 এর সুপ্রিম রায় সংশোধন করা হয়েছে। আইনসভায় ঘুষ মামলায় নজিরবিহীন সুপ্রিম রায়, বিষয়ের বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, কি জানা যাচ্ছে এ বিষয়ে? সুপ্রিম কোর্টের কি রায় রয়েছে এই সাংসদ বিধায়কদের প্রসঙ্গে? আসলে 1998 সালে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাও এর সংক্রান্ত একটা মামলা ছিল। সেই মামলাতে 5 বিচারপতি ডিভিশন বেঞ্চ 3-2 মানে 3 জন বিচারপতি রায়ের সপক্ষে এবং 2 জন বিপক্ষে একটা রায় দিয়েছিল। সেই রায় অনুযায়ী কোনো সংসদ সদস্য বা বিধায়কের বিরুদ্ধে যদি কোনো রকম ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে, তাহলে তিনি সংবিধানের 2টো বিশেষ ধারা অনুযায়ী ইমিউনিটি আছে তার, অর্থাৎ তার বিরুদ্ধে ওই সংবিধানের 2 ধারা অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এই বিষয়টা নিয়ে বিতর্ক ছিল দীর্ঘদিন ধরে। সম্প্রতি সেই বিষয়টাই আবার যখন সুপ্রিম কোর্টের কাছে মামলা হিসেবে আসে, তখন 5-এর জায়গায় 7 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তৈরি হয়। এই সাংবিধানিক বেঞ্চ কিন্তু সম্পূর্ণ সহমতের ভিত্তিতে ওই 98 সালের রায়টাকে পুরোপুরি উল্টে দিয়েছে। অর্থাৎ এখন থেকে কোনো সংসদ সদস্য বা বিধায়কের বিরুদ্ধে যদি কোনো রকম ঘুষের অভিযোগ ওঠে, অর্থাৎ বিধানসভা বা সংসদে ভোট দেওয়া নেওয়া নিয়ে অথবা কোনো ভাষণ দেওয়ার ক্ষেত্রে তিনি ঘুষ নিয়েছেন, এই অভিযোগ যদি ওঠে, সেক্ষেত্রে তিনি কিন্তু আর সাংবিধানিক রক্ষা কবচ পাবেন না। অর্থাৎ তার বিরুদ্ধেও কিন্তু ফৌজদারি আইন মাফিক ব্যবস্থা নেওয়া যাবে। আজকের রায় অনুযায়ী কিন্তু সেটা সাফ হয়ে গেল। হ্যাঁ, একেবারেই বলব। অর্থাৎ এই রায় অনুযায়ী এরপর আইনসভায় ঘুষ মামলায় যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়, তার বিরুদ্ধে রক্ষা কবচ দেওয়া যাবে না, তাকে রক্ষা কবচ দেওয়া যাবে না, সে আইনের আওতায় পড়বে। ধন্যবাদ তোমাকে পল্লব। আইনসভায় ঘুষ মামলায় ঐতিহাসিক সুপ্রিম রায়, রক্ষা কবচ রইল না সাংসদ থেকে বিধায়কদের, তদন্তের আওতায় আনা যাবে সাংসদ বিধায়কদের, এমনটাই রায় সুপ্রিম কোর্টের 7 বিচারপতির বেঞ্চের। 1998 এর সুপ্রিম রায় সংশোধন করে বেনজির আইন সুপ্রিম কোর্টের। রক্ষা কবচ রইল না সাংসদ থেকে বিধায়কদের, তদন্তের আওতায় আনা যাবে সাংসদ এবং বিধায়কদের। আইনসভায় ঘুষ মামলায় ঐতিহাসিক সুপ্রিম রায়, সুপ্রিম কোর্টের 7 বিচারপতির বেঞ্চের এমন রায়।